জানেন যে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেশ কিছু নির্দেশ যা রাজ্যের পক্ষে এবং অন্য বেশ কিছু নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আমাদের দুই প্রতিনিধির কাছে যাব, বিজেন্দ্র সিংহ এবং সৌভিক মজুমদার। প্রথমেই বিজেন্দ্র, তোমার কাছে আসবো। আমরা দেখেছি যে আজকের এই এসআইআর মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বেশ কিছু নির্দেশ আমরা দেখেছি রাজ্যের পক্ষে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কিছু নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষে গিয়েছে। আসো, এখানে আসো। দেখো, আইনজীবীরা যারা ছিলেন আর্গুমেন্টে এবং যিনি মামলা করেছিলেন তিনিও এখানে রয়েছেন। তার যে মামলা আজকে হিয়ারিং হলো তিনিও কিন্তু ইন পার্সন আজকে কোর্টের মধ্যে উপস্থিত ছিলেন। এবং আজকে কি হলো যদি আপনি বলেন। মুস্তারি বানু বদাম ভারতের নির্বাচন কমিশনের যে মামলাটি আজকে তালিকাভুক্ত ছিল সেই মামলার শুনানি আজকে ছিল। এই মামলাতে যেভাবে আমরা অনেক এসআইআর ম্যাটারগুলো হয়েছে, দিস ইজ ওয়ান অফ দি ম্যাটার, দিস ওয়াজ দি লিড ম্যাটার। হাউএভার উই হ্যাভ দি কমন অবজেক্ট। আমরা সেই জায়গা থেকেই এসেছি। আমরা বলতে চেয়েছি যে মানুষের যে কষ্টগুলো, বিশেষত ভগবান গোলা মুর্শিদাবাদ জেলার একদম সীমান্তবর্তী গ্রামের একজন মহিলা মুস্তারি বানু, তিনি এই মামলাটি করেছিলেন। এবং আজকে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আমরাও দেখিয়েছি অনেকের মতন। সেই পয়েন্টের মধ্যে একটা হচ্ছে যে অবজেকশনস, হু আর রেজিং দি অবজেকশনস, এই যে এনমাস অবজেকশনস আসছে দেখছেন বালকে, এই অবজেকশনসগুলো করছে। সেখানে দেখা যাচ্ছে যে অবজেক্টরের নাম সেই জায়গাটায় দেখা যাচ্ছে ধরুন মিস্টার এক্স, আর তার অ্যাড্রেস দেওয়া হচ্ছে 5/1 ওয়েস্ট বেঙ্গল। হাউ ইট ইজ লজিক্যাল? 5-1 পশ্চিমবঙ্গ বলে কোনো অ্যাড্রেস হয় না। এই হচ্ছে আমার কাছে আছে হাওড়ায়, আপনি একটি জায়গায় কাজীপাড়া মোল্লাপাড়া, সেখানে প্রায় দুটো জায়গায় গুলাম হোসেন সর্দার লেন আর একটা জায়গা, সেখানে এইরকম প্রায় 500 লোকের কাছে এরকম দেওয়া হচ্ছে। তো হাউ ইললজিক্যাল অ্যাপ্রোচ ইলেকশন কমিশন হ্যাজ অ্যাডপ্টেড, দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার টার্গেট। আজকে এইখানে মুস্তারি বানুর পিটিশনের মধ্যে দিয়েও আমরা বলবার চেষ্টা করেছি। আমরা এটা বলবার চেষ্টা করেছি যে গোটা রাজ্যের এসআইআর প্রক্রিয়াতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টটা হচ্ছে বিকজ অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা আগের দিনকে আপনারা দেখেছেন যে পিটিশন হয়েছে সেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে জায়গাটা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এতটা ইললজিক্যালি সর্বত্র করা হচ্ছে যে ওনার ক্ষেত্রেই হয়েছে। আপনি বলুন কত বছর বাবা মার সঙ্গে ডিফারেন্সের জায়গাটা বলেছিল? আমার বাবা মার মানে বাবার 27 বছর এবং মায়ের 22 বছরের মানে আমার ডিস্টেন্স আছে। তবু আমাকে মানে হিয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের মানে 15 বছরের কম। এটা আমাকে দিয়ে আমার এটা নোটিশ পাঠিয়েছিল, মানে ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়েছিল। আমার এতে কোনো ভুলভালই ছিল না এক কথায়। আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা, আমার নাম মুস্তারি বানু। আপনি তো মামলাও করেছেন, আপনি আমি ফার্স্ট পিটিশনার। আপনি জানেন গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন। মানে যখন আপনার এসআইয়ের কাজটা মানে 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। মানে ভাবছেন যে আমি একজন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মানে এই নামটা চাপা পড়ে থাক, আমি মুখ্যমন্ত্রী, আমার নামটা উজ্জ্বল হয়ে যাক, এরকম ভাবছেন উনি। আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ মানে পশ্চিম বাংলার মানুষ যাতে এসআইআর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায়, এটাই হলো আমার আন্দোলন। আমি হিয়ারিংয়ে অবশ্যই, এই তো সব্যসাচী দায় এইসব আমাদের মানে এই উকিলদের সহযোগিতা, আমার পার্টির সহযোগিতায় অবশ্যই আমি এই পিটিশনটা করি। আমাকে ওখানের হিয়ারিং আমি যাইনি। 2রা ফেব্রুয়ারি না আমার 2002 সালের নাম ছিল। হ্যাঁ, কেন? ওই তো আমার বাবা মায়ের বয়সের থেকে আমি 15 বছরের কম বলে আমাকে পাঠিয়েছে। আমার আদৌতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের কম ডিফারেন্স রয়েছে। আজ সুপ্রিম কোর্টের তরফে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের তরফে যে 8,500 জনের তালিকা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে কাল বিকেল 5টার মধ্যে যেন কাজে যোগ দিতে পারে এই আধিকারিকরা, সেটা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে।
সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, আজকে একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ জারি করা হয়েছে, মূলত কোন কোন বিষয়গুলো আজ সওয়াল জবাবে উঠে এলো? দেখো, মূলত যে নির্দেশ সুপ্রিম কোর্টে দেওয়া হয় তরফ থেকে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।